আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় হোলসেল মার্কেটে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, ছুটির দিন, ছুটির মেজাজ, তাই দেরি করে ঘুম থেকে ওঠা, মেঘলা আকাশ, মন ভরে যায়, তাই না? ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, ঘুরে বেড়ানোর মতন। আমি তো যথারীতি আমার কাজ শুরু করে দিয়েছি, কারণ তোমরা শুনলে আমি বেরোবো। আর আমি কিন্তু আশা করতেই পারি আমার সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। একটা লাইক কমেন্ট করো, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর অবশ্যই একদম যারা আমার চ্যানেলে নতুন এসছো, থেকে যেও আমার চ্যানেলে, এটাই রিকোয়েস্ট করব। রবিবারের খাওয়া দাওয়া একটু স্পেশাল হয়, কিন্তু আজকে যেহেতু খুব ব্যস্ততা, খুব একটা তাড়াহুড়োর মধ্যে খুব কিছু স্পেশাল করব না। একটু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব, করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অনেক দিন পর আলু উচ্ছে ভাতে দিয়েছি, সেটা তোমরা দেখতে পেলে। মেয়ের শরীরটা দুদিন ধরে ঠিক একটা ভালো নেই। প্রথমে সকালে বলল ম্যাগি খাবো, দিতে চাইছিলাম না, শরীর খারাপে ম্যাগিটা একদমই ভালো না। তবুও বায়না করলো বলে দিলাম, কিন্তু খেতে পারলো না। তাই ভাত হয়ে যাওয়ার সাথে সাথে একটু ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে উঠিয়ে ওকে দিচ্ছি বাটার দিয়ে। আর ছোট ছোট গাছ বানিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমার মাও আমাকে এভাবে দিত, কলা গাছ, আম গাছ, তেঁতুল গাছ, আরও কত কি বলতো। দেখো, ওর খাওয়ার একদমই ইচ্ছা নেই, ওকে এত ডাকছি, এত বলছি, ও কিন্তু নিজের খেলায় ব্যস্ত। আজকে রবিবার, ছেলের টিউশন। শনিবার, রবিবার বা কোনো বারেই কিন্তু আমার কোনো ছুটি নেই, আমি খুব ব্যস্ত থাকি। আর ব্যস্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে। চলো, ওকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে বসিয়ে দিয়েছি খাওয়াতে, ও হাত ধুয়ে দিয়েছি, ও খেতে থাক। ততক্ষণে আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝালটা বানিয়ে নিই। এটা কোনো রেসিপি নয়, এটা একটা ব্লগ ভিডিও। আর বললাম তোমাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় হোলসেল মার্কেটে। এই মার্কেটটা রয়েছে আমার ঘর থেকে 3-4 মিনিট। আমার সোসাইটির যে 1 নম্বর গেট, সেই গেট থেকে বেরিয়েই এই হোলসেল মার্কেট। আমি যখন প্রথম কলকাতায় আসি, আমার ভীষণ টেনশন হতো যে গ্লসারি আইটেমগুলো একসাথে আমি কোথা থেকে নেব। তারপরে আস্তে আস্তে আমি জানতে পারি আমার ঠিক ফ্ল্যাটের পিছনে রয়েছে বড় কলকাতার হোলসেল মার্কেট। সেখানে অবশ্য কেনাকাটা করা সবার জন্য নয়, অনেক কিছু নিয়মকানুন আছে, কার্ড বানাতে হয়, সেসব কিছু আমরা করেই ফেলেছি অনেক আগে থেকেই। আর যে কদিন করা হয়ে ওঠেনি, তখন কিন্তু আমাদের কোনো না কোনো বন্ধুরা হেল্প করে দিয়েছেন, তাদের কার্ড থেকে আমরা বাজার করতে পেরেছি। যাই হোক, এখন নিজেদের কার্ড হয়েছে, নিজেরা সেই কার্ডের মাধ্যমে গিয়ে বাজার করতে পারি। ওখানে নেই এমন কোনো জিনিস নেই, সমস্ত কিছু আছে। তবে যাদের ট্রেড লাইসেন্স আছে তারা কিন্তু অনেক কিছু ছাড় পান, অনেক প্রাইস তাদের কম থাকে। আমাদের তো সেসব কোনো ব্যাপার না, ঘরোয়া গ্লসারি আইটেম নেওয়া। শুধু গ্লসারি কেন বলবো, A to Z কিনা নেই ওখানে। অনেক 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 বড় মার্কেট। এরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অনেক জায়গায় আছে, আর এটা আমার ঘরের একদম কাছে, একদম। হ্যাঁ, মার্কেটটার নাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, যেটা সত্যি আমাদের ভীষণ সুবিধা হয়েছে। আমরা প্রত্যেক মাসে চলে যাই, চাল, ডাল, সবজি, ফল, জামা কাপড়, জুতো, বাসন, কত কি না নেওয়ার আছে। বাইরের ওয়েদারটা বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আছে। রবিবারের প্রচুর কাজ, ব্যস্ততা, জামা কাপড় কাচা, সেই জন্যে দেখতে এলাম জামা কাপড় কি মেলতে পারবো না পারবো না। থাক, এখন মেলার প্রয়োজন নেই, মেশিন তো অর্ধেক শুকিয়ে দেয়, বাইরে মেললে বৃষ্টিতে ভিজলে যাবে আরও ভিজি। ছেলের ব্যস্ততা, আলু উচ্ছে ভাতেটা ভালো করে মেখে বসে গেলাম ছেলেকে খাওয়াতে। ওর গাড়ি আসবে, বেরিয়ে যাবে। ছেলে দুপুরবেলায় যায়, আসে সেই রাত 9:30টার সময়, অনেকটা টাইম। টিফিন একদম নিতেও চায় না, খেতেও চায় না, তবু জোর করে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি।
আর আমি হাতে করে ভাত খাইয়ে দিই, যেন আমার মনে হয় ও একটু পেটটা ভরে খেয়ে গেল। গাড়িতে উঠে গেছে, আমিও সব কাজ সেরে একটা ছোটোখাটো ঘুম দিয়ে উঠলাম। ফ্রেশ লাগছে এখন। দেখো লিফটে উঠেছি, কর্তামশাই সবসময় ইয়ার্কি মারে। বেরিয়ে গেলাম। ওয়েদারটা কিন্তু একই রকম, আজকে সকাল বিকেল দুপুর একই রকম ওয়েদার, খুব ভালো লাগছে। বললাম না, আমার গেট 1 নম্বর গেট দিয়ে বেরোলে মেট্রো ক্যাসেনকারিটা 2-3 মিনিট লাগে। এই দেখো, এই রাস্তাটা সোজা গেলেই মেট্রো ক্যাসেনকারি। ভীষণ ভালো ওয়েদার, মনে হচ্ছে যেদিকে দু চোখ যায় চলে যায়। সংসার জীবনে তা তো উপায় নেই। যখনই বাইরে যাই না কেন সংসারের কাজেই বেরোতে হয়, না হলে এখন দুজনে মিলে ঘুরতে চলে যেতাম। চলে এসছি একদম মেট্রোর সামনে। এবার ঢুকবো, ঢোকার আগে মোবাইল থেকে একবার কার্ডটা বার করে নিচ্ছে, কারণ ওখানে গিয়ে স্ক্যান করে ঢুকতে হবে। ভেতরে আমি ব্যস্ততার মধ্যে আর ক্যামেরাটা করলাম না, 2-1টা ফটো তুলেছি। আর কি কি নিলাম ওখান থেকে বেরিয়ে এসছি। অনেক ভিড়, অনেক ভিড়। টলির জন্য আমাকে অন্তত 45 মিনিট টাইম ওখানে দাঁড়াতে হলো লাইনে, লম্বা লাইন। বুঝতে পারছো, 45 মিনিট টলি নেওয়ার জন্য দাঁড়াতে হলো। সুতরাং মেয়েকে নিয়ে গেছি, রাত হচ্ছে, ছেলেও ফিরবে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে যতটা দরকার গ্লসারি আইটেম নিয়ে চলে এসেছি। আমি যখন মেট্রোতে যাই পুরো মেট্রোটা তুলে নিয়েই ঘরে চলে আসি, এমনিভাবেই বাজার করি। মাসের বাজার তো লাগবেই তো, তাই না? দেখো তোমরা আমি কি কি নিলাম। ব্রেড নিলাম, কারণ সারা সপ্তাহ ধরে বাচ্চাদের টিফিন দিতে হবে, একই রকম টিফিন দিলে ওদের হয় না, টিফিনের ভ্যারাইটি আছে, তার জন্য পাস্তা নিলাম। 500 জেকে পোস্ত নিলাম। দেখো পোস্ত নিয়েছি, মানে কি না নিইনি। এত টাকার বাজার করার পর ফ্রি কি পেলাম দেখো। এইটা ফ্রি দিয়েছে। প্রায় আমি বাজার করেছি। চালের বস্তা অবশ্য আমার সঙ্গে ছিল। সব কিছু নিয়ে 10,000 টাকার গ্লসারির বাজার হয়েছে। আর ফ্রি কি পেলাম দেখলে তো তোমরা। ওপাশে ডালিয়া, এপাশে সর্ষের তেল, দুধ, কি না নেই, কর্নফ্লেক্স, নিমাইল, পনির, বাটার, মানে A to Z সমস্ত জিনিস আমি গিয়ে নিয়ে এসেছি। এবার অনেকটা বাজার কম, কারণ এবার ব্যাগটাও কম ছোট নিয়ে গেছিলাম, না হলে হয়তো আরও অনেক কিছু জিনিস নিয়ে আসতাম। ছেলের সঙ্গে থাকলে আরও অনেক কিছু জিনিস কেনেও, ওর কি খাবে কি না খাবে। যাই হোক, ওর পছন্দের কিছু জিনিস আমি ভেবে চিন্তে নিয়ে আসলাম। চাউমিন, ওরা এগুলো খেতে খুব ভালোবাসে, আর ওদের টিফিনেও লাগিয়ে দিতে হয়। তবে মেট্রো ক্যাসেনকারিটা খুব ভালো, ভীষণ ভালো। অনেক মানে একদম খুব ভালো ভালো জিনিস রাখে, প্রত্যেকটা জিনিস খুব ভালো থাকে, কোনো জিনিসে অভিযোগ নেই। আমি কলকাতায় 1 বছর ধরে আমি ওখান থেকে জিনিস কিনছি, মানে খুবই ভালো। আর দেখো আম নিয়ে আসলাম, ওখান থেকেই আম আনলাম। গত বছর পুজোর জামা কাপড়ও ওখান থেকে কিনেছিলাম। A to Z বলি না, মানে কোনোটা এমন নেই, ফ্রিজ এসি থেকে শুরু করে ওখানে নেই এমন কিছু নেই, মাছ মাংস সব। আমি এই সবজিটা নিলাম, কাঁকরোল। আর সব থেকে বড় কথা, বাজার থেকে অনেক দাম কম। এটা কি বুঝতে পারছো? বিটরুট দুটো নিলাম, ভাজা খেতে খুব ভালো লাগে। এই হচ্ছে আমার টোটাল বাজার। চালের বস্তাটা দেখালাম না তোমাদের সাথে, ওটা আর কি দেখাবো, তাই না? কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা জানিও। তোমাদেরকে অনেক ভালোবাসা, ভালো থেকো, টাটা।